আজকে বানাবো রুই পোস্ত। রুই পোস্ত এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন, দারুণ লাগবে খেতে। নমস্কার সবাইকে, আবারও আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি এখানে রুই মাছ নিয়েছি আদা রসুনের পেস্ট, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর 2 টেবিল চামচের মতো পোস্ত আর কাজু নিয়েছি। প্রথমে আমি মাছটাকে ভালো করে নুন, হলুদ আর একটুখানি তেল দিয়ে মাখিয়ে নেব। রুই মাছের ঝোল ঝাল অনেকেই খেয়েছি, কিন্তু রুই পোস্তটা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, দারুণ লাগে খেতে। মাছগুলোকে ভালো করে নুন, হলুদ, তেল দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দেবো ভাজার জন্য। মাছগুলো হালকা আছে লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছগুলোকে ভেজে উল্টে দিয়েছি। একটু কড়া করেই মাছগুলোকে ভাজতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, সেই কড়াতে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, ছোট এলাচ আর লবঙ্গ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা এবার, তারপর টমেটো আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এই পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 টেবিল চামচের মতো, লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো এখানে দিয়েছি রঙটা ভালো হওয়ার জন্য। দিয়ে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। এরপর আদা রসুনের যে পেস্টটা ছিল সেটাও আমি একটু একটু করে দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো একটুখানি জল, দিয়ে মশলাটাকে ভালো করে এবার কষিয়ে নেব। দিয়ে দেবো কিছুক্ষণ চাপা। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। পেঁয়াজ, টমেটো ভালো মতো গলে গেছে। এরপর কাজু আর পোস্ত বাটাটা যেটা ছিল সেটাকে আমি মিক্সির মধ্যে পেস্ট বানিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সেইটা। আর একটু জল দিয়ে দিলাম আন্দাজ মতো একটুখানি চিনি। এবার ঝোলটা ফুটে উঠলে এই মাছগুলোকে দিয়ে দেবো। হয়ে কিছুক্ষণ এটাকে হতে দেবো। হয়ে গেলে ধনেপাতা দিয়ে এটাকে নামিয়ে নেবো। রেডি আমাদের রুই পোস্ত। নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর নতুন নতুন রান্নার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে। তো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে থেকো আর পাশে থেকো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।